আজকে আমাদের আলোচনার বিষয় লিটল থিংস এক্সপেরিয়েন্স টু ক্লাস 6 ইংলিশ বই থেকে। আজকের আলোচনার মাধ্যমে আমরা শিখব কম্পিটেন্সি 4। কম্পিটেন্সি 4 হলো অ্যাবিলিটি টু কম্প্রিহেন্ড অ্যান্ড কানেক্ট টু আ লিটারেরি টেক্সট ইউজিং কনটেক্সচুয়াল ক্লুজ, অর্থাৎ প্রাসঙ্গিকতার বিচারে সাহিত্য পাঠ বোঝা এবং তার সাথে সংযোগ স্থাপনের সক্ষমতা। আমরা কোনো একটা সাহিত্য পাঠ সেটা পড়ে বুঝবো এবং তার সাথে আমাদের সংযোগ স্থাপনের একটা সক্ষমতা অর্জন হবে এর মাধ্যমে। আমরা এই কম্পিটেন্সি অর্জনের জন্য 4টা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। স্টেপ 1-এ কংক্রিট এক্সপেরিয়েন্স, অর্থাৎ এই স্টেপে আমরা আলোচনা করব আমরা দৈনন্দিন জীবনে বাস্তব বিভিন্ন সমস্যা বা বিভিন্ন পরিস্থিতিতে আমরা যেরকম আচরণ করি সেই বিষয় নিয়ে। আর দ্বিতীয় ধাপে রয়েছে রিফ্লেক্সিভ অবজারভেশন, অর্থাৎ আমরা বাস্তব যে সকল বিষয় সেগুলো ডিলিং করতে করতেই, অর্থাৎ সেগুলো আমরা অনুশীলন করতে করতেই বা সেগুলো করতে করতেই কিন্তু আমরা ধীরে ধীরে আমাদের মধ্যে থটের ডেভেলপমেন্ট আসে। এটা হলো রিফ্লেক্সিভ অবজারভেশন, যে আমরা এক্সপেরিয়েন্স দেখে বা অবজার্ভ করে আমাদের মধ্যে একটা ডেভেলপমেন্ট হবে। অ্যাবস্ট্রাক্ট কনসেপচুয়ালাইজেশন হলো এমন একটা স্টেজ যেখানে আমাদের মনের মধ্যে এমন একটা অবস্থা তৈরি হবে, এমন একটা ধারণা তৈরি হবে যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমরা কোনো কাজ কেন করলাম, কেন না করলাম, অথবা এই কাজের ভালো মন্দ দিকগুলো কি আছে। এর ফলে আমাদের মধ্যে একটা আইডিয়া বা একটা ধারণা জন্ম লাভ করবে, যার ফলে আমাদের মধ্যে একটা অ্যাক্টিভ এক্সপেরিমেন্টেশন, অর্থাৎ একটা ভালো মন্দ বিচার করার একটা জ্ঞান তৈরি হবে। স্টেপ 4-এ আমাদের রয়েছে অ্যাক্টিভ এক্সপেরিমেন্টেশন, যার মাধ্যমে আমরা নতুন কোনো উদ্ভূত পরিস্থিতিতে বা নতুন কোনো সমস্যা তৈরি হলে সেগুলো আমরা আমাদের পূর্বের জ্ঞান দিয়ে আমরা সেগুলোকে সমাধান করতে পারবো। এটা হলো অ্যাক্টিভ এক্সপেরিমেন্টেশন। তাহলে চলো আমরা টেক্সটে যাই এবং দেখি আমরা কিভাবে ধাপ বাই ধাপ এগুলো অর্জন করতে পারি। ডিয়ার লার্নার্স, তোমাদের কিন্তু খুবই মনোযোগী হতে হবে এই বিষয়গুলো ভালোভাবে বোঝার জন্য। আমার বোঝানোর সাথে সাথে তোমাদেরও কিন্তু নিজেদের বলতে হবে, প্র্যাকটিস করতে হবে। আমি যেভাবে বলবো সেভাবে তোমাদের অনুশীলন করতে হবে। তাহলে চলো আমরা পাঠে চলে যাই। শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ 2.1 আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেনস ইন পেয়ার্স। তোমরা জোড়ায় জোড়ায় বসে একজন আরেকজনকে প্রশ্ন জিজ্ঞাসা করবে এবং উত্তর দেওয়ার চেষ্টা করবে। এখানে যে ঘটনাগুলো দেওয়া আছে সেগুলো দৈনন্দিন এবং প্রত্যাহিক জীবনে আমরা ফেস করে থাকি সেই ঘটনাগুলো। হাউ ডু ইউ হেল্প ইউর প্যারেন্টস অ্যাট হোম? এই কোশ্চেনের উত্তর তুমি তোমার পার্টনারের কাছ থেকে নেওয়ার চেষ্টা করো। সে নিশ্চয়ই এরকম বলবে, ইয়েস আই হেল্প মাই প্যারেন্টস, আই হেল্প মাই প্যারেন্টস ডুইং মেনি থিংস লাইক হেল্পিং দেম ইন কিচেন, ক্লিনিং দ্য রুম, ইটিসি। দেখো বলছে, ডাজ দ্যাট মেক দেম হ্যাপি? এই কাজ করে কি তারা খুশি হয়, অথবা তুমি কি খুশি হও? এর উত্তরে সে কি বলবে? তুমি কি বলবে? ইয়েস, বাই ডুইং দ্য ওয়ার্ক আই বিকাম হ্যাপি, অর বাই ডুইং দ্য ওয়ার্ক আই ক্যান মেক দেম হ্যাপি। হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু টু মেক ইউর ব্রাদার, সিস্টার, ফ্রেন্ড হ্যাপি হোয়েন দে আর স্যাড? যখন তোমার বন্ধু, তোমার ভাই, বোন এদের যখন মন খারাপ থাকে তখন তুমি কি করো? নিশ্চয়ই এক একজনের উত্তর এক এক রকম হবে। তুমি কি করো? হয়তো এরকম বলবে যে, আই ইউজুয়ালি ট্রাই টু কনসোল মাই ব্রাদার, সিস্টার অর ফ্রেন্ড, আই ওয়ান্ট হিম টু লাভ, অর আই ওয়ান্ট টু মেক হিম ফিল হ্যাপি। তাই নয় কি? হ্যাঁ, আমি জানি তোমরা এরকমই চিন্তা করছো এবং এরকমই বলবে। ডু ইউ ফিল হ্যাপি হোয়েন দে বিকাম হ্যাপি? যখন তারা খুশি হয় তখন কি তোমরাও খুশি হও? নিশ্চয়ই, এটা কি বলার কথা নাকি? যখন তারা খুশি হয় তখন তোমরাও কিন্তু খুশি হও। তুমি একজনকে খুশি করতে পারলে তোমরাও খুশি হও। তাহলে এর উত্তর তোমরা কিভাবে দেবে? ইয়েস আই ফিল হ্যাপি হোয়েন দে বিকাম হ্যাপি। হ্যাভ ইউ এভার বিন অন আ রোড ট্রিপ? তুমি কি কখনো রোড ট্রিপে গিয়েছো? রোড ট্রিপ বোঝো তো নাকি? নিশ্চয়ই বোঝো। রোড ট্রিপ হলো যে রাস্তা দিয়ে তোমরা কি কখনো এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছো? নিশ্চয়ই উত্তর ইয়েস, সার্টেনলি স্যার, ইয়েস উই হ্যাভ বিন অন আ রোড ট্রিপ। তাই না? তাহলে কোথায় গিয়েছো? হ্যাভ ইউ এভার ভিজিটেড এনি নিউ প্লেস? তোমরা কি কখনো নতুন জায়গায় গিয়েছো? হাউ ডিড ইউ ফিল দেন?
তখন তোমাদের কেমন লাগে? নিশ্চয়ই তোমাদের মধ্যে অধিকাংশই কোনো না কোনো জায়গায় গিয়েছো, নতুন জায়গায় বেড়াতে গিয়েছো না? তখন তোমাদের কেমন লাগতো? কেমন লাগতো তোমাদের? নতুন জায়গা, নতুন এক্সপেরিয়েন্স। তাহলে তোমরা কি বলবে? ইয়েস, আই হ্যাভ ভিজিটেড নিউ প্লেসেস। কিন্তু তোমার অভিজ্ঞতা কেমন? তোমার এক্সপিরিয়েন্স কেমন ছিল? হাউ ডিড ইউ ফিল? এক একজনের কিন্তু এক এক রকম অভিজ্ঞতা, তাই না? কারো মজার অভিজ্ঞতা আছে, কারো খারাপ অভিজ্ঞতা আছে, স্যাড অভিজ্ঞতা আছে, আবার কারো ভিন্ন রকম কোনো অভিজ্ঞতাও থাকতে পারে। তোমার মন কি বলছে? তোমার অভিজ্ঞতা কি ছিল? খুব খুশির ছিল নাকি স্যাড? অবশ্যই জানাবে। 2.2 তে দেখো এখানে কি বলছে, নাও লিসেন টু দ্য পোয়েম লিটল থিংস বাই জুলিয়া অ্যাবিগেইল ফ্লেচার কার্নে কেয়ারফুলি অ্যান্ড ফিল আপ দ্য মিসিং ওয়ার্ডস ইন দ্য পোয়েম। মনোযোগ দিয়ে জুলিয়া অ্যাবিগেইল ফ্লেচার কার্নের লিটল থিংস কবিতাটি শোনো এবং খালি স্থানে মিসিং ওয়ার্ডগুলো বসাও। এখানে একটা কবিতা দেওয়া আছে, সেই কবিতাটা অবশ্যই মনোযোগ দিয়ে তোমাদের শুনতে হবে। মনোযোগ দিয়ে শুনে তারপরে তোমাদের এরপরে একটা এক্সারসাইজ আছে তোমাদের জন্য। এই কবিতাটা শুনে কিন্তু তোমাদের সেটা পূরণ করতে হবে, দেখে দেখে পূরণ করবে না, মনে রাখার চেষ্টা করবে। তারপরে সেই মনে রাখা ওয়ার্ডগুলো দিয়ে সেগুলো পূরণ করবে। তারপর মনে রাখা সেই ওয়ার্ডগুলো দিয়েই চেষ্টা করবে শূন্যস্থানগুলো পূরণ করতে। তাহলে আসো আমরা কবিতাটা শুনি। Little Things by Julia Abigail Fletcher Kearney. Little drops of water, little grains of land, make the mighty ocean and the pleasant land. Thus the little minutes, humble though they be, make the mighty ages of eternity. Little deeds of kindness, little words of love, make our earth an Eden, like the heaven above. কবিতাটা অনেক মজার ছিল না? আসো আমরা কবিতাটার বাংলাও জেনে নেই। লিটল ড্রপস অফ ওয়াটার মানে ছোট ছোট পানির কণা, লিটল গ্রেইনস অফ স্যান্ড ছোট ছোট বালি কণা, মেক দ্য মাইটি ওশান বিশাল সাগর গঠন করে, অ্যান্ড দ্য প্লিজেন্ট ল্যান্ড এবং বিশাল মহাদেশ গঠন করে। দাস দ্য লিটল মিনিটস এভাবে ছোট ছোট মিনিট, হাম্বল দো দে বি যদিও তারা খুবই ছোট ছোট, মেক দ্য মাইটি এজেস অফ ইটার্নিটি যদিও তারা খুবই ছোট, তারা মহাকাল গঠন করে। লিটল ডিডস অফ কাইন্ডনেস, little deeds of kindness, little words of love, make our earth an Eden, like the heaven above. স্নেহপূর্ণ বাণী এ ধরায় স্বর্গসুখ নিত্য দেয় আনি। মানে ছোট ছোট ভালো কাজ, ছোট ছোট ভালো কথা পৃথিবীতে স্বর্গ নিয়ে আসতে পারে। এবার আসো এখানে যে শব্দগুলো ব্যবহার হয়েছে তার মধ্যে কিছু শব্দ আছে তোমাদের না জানা থাকতে পারে, সেগুলো অর্থসহ বলে দেই। লিটল ড্রপস অফ ওয়াটার, নিশ্চয়ই তোমরা ড্রপস মানে জানো, ড্রপস মানে হলো বিন্দু। লিটল গ্রেইনস অফ স্যান্ড, স্যান্ড মানে জানো নিশ্চয়ই বালি, আর গ্রেইন, গ্রেইন মানে শস্য কণার মতো ছোট ছোট। মেক দ্য মাইটি ওশান, মাইটি মানে শক্তিশালী, ওশান মানে সমুদ্র, অ্যান্ড দ্য প্লিজেন্ট ল্যান্ড, প্লিজেন্ট মানে সুখের, যেখানে ভালো লাগে, সুন্দর অনুভূতি হয় এরকম, মধুর। অ্যান্ড মেক দ্য প্লিজেন্ট ল্যান্ড। দাস দ্য লিটল মিনিটস, দাস মানে এভাবে, হাম্বল দো দে বি, দো মানে যদিও, হাম্বল মানে সাদাসিধে সাধারণ, মেক দ্য মাইটি এজেস, মাইটি মানে শক্তিশালী, বড়, বৃহৎ, এজেস মানে যুগ বা সময়, অফ ইটার্নিটি, ইটার্নিটি হলো মহাকাল। লিটল ডিডস অফ কাইন্ডনেস, ডিড মানে কাজ বা কর্ম, কাইন্ডনেস মানে দয়া, লিটল ওয়ার্ডস অফ লাভ, মেক আওয়ার আর্থ অ্যান ইডেন, ইডেন মানে হলো, ইডেন মানে হলো স্বর্গ, মেক আওয়ার ল্যান্ড অ্যান ইডেন
আমাদের ভূমিকে স্বর্গ করে তোলে, লাইক দ্য হ্যাভেন অ্যাবাভ। লাইক মানে মতো, হ্যাভেন মানেও কিন্তু স্বর্গ, ইডেন মানেও স্বর্গ, হ্যাভেন মানেও কিন্তু স্বর্গ, অ্যাবভ মানে উপরে। তো সেই স্বর্গের মতো আমাদের পৃথিবীকেও স্বর্গ হিসেবে গড়ে তোলে ছোট ছোট ভালো কাজ বা ছোট ছোট ভালোবাসার কথা। 2.3 দেখো, এখানে একটা গেমের কথা বলা হয়েছে। এই গেমটার নাম হলো লেন্ড ইউর এয়ার্স, মানে তোমার কানটা আমাকে দাও। Students will make group of 5 or 6 and then one will say something to another and write it down. And he or she will repeat that to other. The last person will say that loudly. Check if the words are exactly the same. তোমার বন্ধু কোনো একটা শব্দ তোমার আরেকটা বন্ধুকে বলবে, সে তার বন্ধুকে এভাবে কন্টিনিউ করবে। প্রথম বন্ধু যে শব্দটা তার বন্ধুর কানে বলবে সে শব্দটা সে লিখে রাখবে, এবং সব শেষে যে শব্দটা বলবে সে শব্দটা জোরে বলবে, সবাই শুনবে। এবার মিলিয়ে দেখো যে প্রথম বন্ধুটা যে শব্দটা বলেছিল সেইটা আর শেষের শব্দটা একই কিনা। মজার ব্যাপার হলো কি জানো, সাধারণত এই সকল শব্দ এক হয় না। ধরো তোমার কোনো একটা বন্ধু তার বন্ধুর কানে বলল কাউ, তারপর সে এটা লিখে রাখলো কাগজে। তারপর তার বন্ধু তার আরেকটা বন্ধুকে বলল, তার বন্ধু তার আরেকটা বন্ধুকে বলল, তারা যেটা শুনেছে সেটা। সব শেষে যে বলল, সে যে শব্দটা বলবে সেই শব্দটা অবাক করার ব্যাপার হলো সেটা কাউ নাও হতে পারে। সে হয়তো গৌ এরকম কোনো শব্দ বলতে পারে, কারণ একজন যখন কোনো শব্দ শুনে তখন অনেক সময় 100% সঠিকভাবে নাও শুনতে পারে অথবা অমনোযোগী থাকতে পারে। এ কারণে শব্দ কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। তো খেলাটা কি মজার ছিল না? তোমরাও এভাবে প্র্যাকটিস করো। নাও 2.4 এ দেখতে পাচ্ছ, read the poem in pairs to find out the correct words, phrases from the boxes and write next to the sentences. You can choose more than one answer. জোড়ায় জোড়ায় কবিতাটা পড়ো এবং নিচের বক্স থেকে সঠিক শব্দ খুঁজে বের করো, তারপরে বাক্যের পাশে তা লেখো। তুমি চাইলে একের বেশি উত্তর বাছাই করতে পারবে। আসো আমরা দেখি বক্সে কি কি শব্দ আছে। আমরা দেখছি বক্সের মধ্যে কিছু ফ্রেজ আছে। লিটল ড্রপস অফ ওয়াটার, ওয়ার্ডস অফ লাভ, গ্রেইনস অফ স্যান্ড, দ্য মাইটি এজেস, ডিডস অফ কাইন্ডনেস। আমরা এগুলোর মানে আগেই জানি। লিটল ড্রপস অফ ওয়াটার ছোট ছোট পানির কণা, ওয়ার্ডস অফ লাভ কিছু স্নেহপূর্ণ কথা, গ্রেইনস অফ স্যান্ড ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা, দ্য মাইটি এজেস বিশাল সময়, যুগ, অনন্তকাল, ডিডস অফ কাইন্ডনেস কিছু দয়ার কাজ। দেখো প্রথমে কি আছে, হোয়াট মেক্স আ ল্যান্ড প্লেজেন্ট, একটা ভূমিকে কোন জিনিস প্লেজেন্ট বানাতে পারে? তোমরা নিশ্চয়ই জানো, কারণ আগে পড়ে এসেছো। দেখো তো তোমার উত্তরের সাথে আমার উত্তর মেলে কিনা, কারণ তোমরা তো জানোই নিশ্চয়ই মিলে যাবে। আসো আমরা উত্তরটা দেখে আসি। উত্তর কি, গ্রেইনস অফ ল্যান্ড। তাহলে গ্রেইনস অফ ল্যান্ড মেক আ ল্যান্ড প্লেজেন্ট। হোয়াট মেক্স দ্য আর্থ অ্যান ইডেন, কোন জিনিস পৃথিবীকে একটা ফুলের বাগিচা, ফুলের বাগান বা বেস তৈরি করতে পারে? এটাও নিশ্চয়ই তোমরা জানো। বলো তো কি, বলো তো। আসো দেখে নেই। ওয়ার্ডস অফ লাভ অ্যান্ড ডিডস অফ কাইন্ডনেস, তাই নয় কি? তোমরা নিশ্চয়ই জানো যে কিছু স্নেহপূর্ণ কথা আমাদের পৃথিবীকে একটা ইডেন মানে বেহেশত অথবা ফুল বাগিচার মতো, ফুলের বাগানের মতো সুন্দর একটা জায়গায় পরিণত করতে পারে। আবার দেখো, হাউ মাচ ওয়াটার মেক্স আ মাইটি ওশান, কি একটা বিশাল সাগর গড়ে তোলে। সাগর যেহেতু কি পানি লাগে, তাহলে কি হবে বলো তো, লিটল ড্রপস অফ ওয়াটার। লিটল ড্রপস অফ ওয়াটার মেক আ মাইটি ওশান। হোয়াট মেক্স দ্য আর্থ লাইক হেভেন, কি পৃথিবীকে স্বর্গময় করে তুলতে পারে? নিশ্চয়ই তোমরা জানো, কি বলো তো, ওয়ার্ডস অফ লাভ অ্যান্ড ডিডস অফ কাইন্ডনেস, তাই নয় কি? ওয়ার্ডস অফ লাভ অ্যান্ড ডিডস অফ কাইন্ডনেস। আমরা 2.5 এ দেখি, রিড দ্য নোট অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন্স ইন পেয়ার্স। নোটটি পড়ো এবং জোড়ায় জোড়ায় নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে
কবিতার বৈশিষ্ট্য বর্ণনা করা আছে। ক্যারেক্টারিস্টিক্স অফ পোয়েম। কবিতা কি? কবিতা হলো, আসলে আমরা জেনে নেই। আ পোয়েম ইজ এ কাইন্ড অফ লিটারারি রাইটিং। কবিতা হলো এক ধরনের সাহিত্যের লেখা। ইট হ্যাজ সাম ক্যারেক্টারিস্টিক্স। এটার কিছু বৈশিষ্ট্য রয়েছে। টু অফ দেম আর স্টানজা অ্যান্ড রাইমিং। কবিতার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে তার মধ্যে দুটা হলো স্টানজা এবং রাইমিং। স্টানজা কি তোমরা কি জানো? আসো জেনে নেই। A stanza is a group of lines in a poem. It consists of two or more lines arranged together as a unit. Most poems are divided into stanzas. A stanza in a poem is like a paragraph in an essay. এসেতে যেমন প্যারা থাকে, প্যারাগ্রাফ থাকে, সেরকম কবিতাতে স্টানজা থাকে। রাইমিং কি? রাইমিং হলো সিমিলার সাউন্ডিং ওয়ার্ডস at the end of the alternative lines of a poem. তাহলে রাইমিং কি? রাইমিং হলো কবিতার লাইনের শেষে একটার সাথে আরেকটা লাইনে যে মিল থাকে, অন্তমিল, সেই অন্তমিলকে বলে রাইমিং। তাহলে এবার বলো তো, হাউ মেনি স্টানজাস আর দেয়ার ইন দ্য পোয়েম টাইটেলড লিটল থিংস? এই যে আমরা কবিতাটা পড়লাম লিটল থিংস, এই কবিতাটায় কয়টা স্টানজা আছে? খুবই সহজ তাই না? কয়টা বলো তো? হ্যাঁ, কয়টা স্টানজা আছে? তিনটা স্টানজা আছে। There are three stanzas in the poem. এবার দেখো, এখানে কিছু রাইমিং ওয়ার্ড বাম পাশে এবং ডান পাশে এলোমেলো করে দেওয়া আছে। তোমরা আগেই শুনেছো রাইমিং ওয়ার্ড কি? রাইমিং ওয়ার্ড হলো কবিতার লাইনের শেষে এক লাইনের সাথে আরেক লাইনের যে অন্তমিল বা শেষে মিল থাকে, সিমিলার সাউন্ড থাকে, সেগুলো হচ্ছে অন্তমিল। যেমন প্রথমে আছে ক্যাট, খ্যাট। তো খ্যাট এরকম সাউন্ড আর কোথায় আছে? হ্যাট। তাহলে খ্যাট এর সিমিলার সাউন্ড হচ্ছে হ্যাট। তাহলে ক্যাটের রাইমিং ওয়ার্ড হচ্ছে হ্যাট, তাই না কি? ক্যাটের সিমিলার সাউন্ড হচ্ছে হ্যাট। অনুরূপ ভাবে ডেই, ডেই এর সিমিলার সাউন্ড কি হবে বলো তো? ও, স্টেই, ডেই, স্টেই। খোট, খোট এর সিমিলার সাউন্ড কি হবে? বোল্ট। ঠিক, ঠিক এর সিমিলার সাউন্ড কি হবে? ঠিক। ওকে, স্যান্ড এর সিমিলার সাউন্ড কি হবে? ল্যান্ড। ভেরি গুড। নাও, নাও এর সিমিলার সাউন্ড কি? ও, হাউ। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো রাইমিং ওয়ার্ড কি। রাইমিং ওয়ার্ড হলো কবিতার লাইনের শেষে এক লাইনের সাথে যে আরেক লাইনের মিল থাকে, অন্তমিল, সেই মিলকে বলা হয় রাইমিং ওয়ার্ডস। এবার ক্যান ইউ আইডেন্টিফাই দ্য রাইমিং ওয়ার্ডস ইন দ্য ফলোইং লাইনস? এই লাইনগুলোতে নিশ্চয়ই রাইমিং ওয়ার্ড আছে। সেই রাইমিং ওয়ার্ডগুলো কি? নিশ্চয়ই এখন আর বলতে কষ্ট হবে না। লিটল গ্রেইনস অফ স্যান্ড অ্যান্ড দ্য প্লিজেন্ট ল্যান্ড। স্যান্ড, ল্যান্ড। তাহলে রাইমিং ওয়ার্ড কি তোমাদের বলতে কষ্ট হবে? নিশ্চয়ই না, তাই না? রাইমিং ওয়ার্ড কি হবে তাহলে? ল্যান্ডের সাথে স্যান্ড, স্যান্ড, ল্যান্ড। আবার হাম্বল দো দে বি অফ ইটার্নিটি, এখানে রাইমিং ওয়ার্ড কি কি আছে? তোমাদের পালা, তোমরা বলো কি কি? ও আচ্ছা, সবাই বুঝতে পেরেছো তাই না? কি? বি এবং ইটার্নিটি। আবার লিটল ওয়ার্ডস অফ লাভ লাইক দ্য হেভেন অ্যাবাভ, এখানে রাইমিং ওয়ার্ড কোথায়? নিশ্চয়ই বুঝতে পেরেছো কি কি হবে? লাভের সাথে অ্যাবাভ। ভেরি গুড। নিশ্চয়ই তোমরা জেনে গেছো রাইমিং ওয়ার্ড কি, স্টানজা কি। এবার তোমাদের জন্য একটা কাজ আছে। মেক আ লিস্ট অফ স্মল টাস্ক ইউ ইউজুয়ালি ডু এন্ড শেয়ার ইট উইথ দ্য ক্লাস। তুমি সাধারণত যে ছোটখাটো কাজগুলো করো সেগুলো তোমার শ্রেণীর সাথে তুমি শেয়ার করো। তুমি কি ধরনের কাজ করো আসো দুই একটা জেনে নেই। ধরো তুমি বাসায় নিজের হাত নিজে ধোও খাওয়ার আগে, তাই না? তুমি ওয়াশরুমে গেলে ওয়াশরুম নিশ্চয়ই ক্লিন করে রাখো, তাই না? এছাড়াও আরো কি কি করো? তোমরা নিজেদের মতো করে একটা লিস্ট তৈরি করো। এবার তৈরি করা হলে আমি একটা লিস্ট তোমাদের দিচ্ছি, দেখো এর সাথে কয়টা মেলে। না মিললেও সমস্যা নাই, তুমি যেগুলো করো সেগুলো লিখলেই কিন্তু 100% ওকে, সব ঠিক আছে। লিখতে পারো, I do my homework myself, I help my mother in the kitchen, I wash my hands after using toilet, I help my father in the garden,
I brush my teeth before going to bed. এগুলো তোমরা সবাই করো নিশ্চয়ই। আরো যেগুলো করো শেয়ার করতে কিন্তু ভুলবে না। এবার তোমাদের জন্য আরো একটা কাজ আছে। এই কাজটা তোমাদের ইন্ডিভিজুয়াল কাজ নয়। তোমরা 5-6 জনের গ্রুপ তৈরি করো। গ্রুপ তৈরি করে পোস্টার বানাও। পোস্টার বানাবে কিসের উপরে? The little steps to keep the classroom neat and clean and then present it to the class. তোমরা নিজেরা একটা পোস্টার পেপার তৈরি করো। কিসের উপরে? যে ক্লাসরুম কিভাবে নিট অ্যান্ড ক্লিন রাখা যায়, এবং তারপরে এটা ক্লাসে উপস্থাপন করো। তোমরা এটা নিজেরা করবে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা করা যায়। তোমরা তোমাদের মতো করে নিজস্ব স্টাইলে নিজেদের মতো করে করবে। আমি তোমাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে এরকম একটা টাইটেল লিখবে, The little steps to keep the classroom clean। তারপর এরকম ইলাস্ট্রেশন বা পিকচার তোমরা আঠা দিয়ে লাগিয়ে দেবে বা ছবি এঁকে দেবে। তারপরে নিচে নিচে এই লেখাগুলো লিখে দেবে, যেমন ব্ল্যাকবোর্ড পরিষ্কার রাখতে হবে, তাই না? কিপ দ্য ব্ল্যাকবোর্ড ক্লিন। তারপরে ওয়ালে লেখা যাবে না কিছু, ডু নট রাইট অন দ্য ওয়াল। বেঞ্চগুলো সঠিক জায়গায় রাখতে হবে, কিপ দ্য বেঞ্চেস ইন প্লেস। তারপরে আমাদের সিলিং এর সাথে যে ফ্যান ঝুলে আছে অথবা ফ্লোর, এগুলো মুছে পরিষ্কার করে রাখতে হয়, তাই না? তাহলে সুইপ দ্য সিলিং এন্ড দ্য ফ্লোর ক্লিন। তারপরে আমরা যত্রতত্র ময়লা ফেলবো না। আমরা কি করব না? আমরা যত্রতত্র ময়লা ফেলবো না। সুতরাং আমরা লিখবো ডোন্ট লিটার। আবার আমরা যেখানে সেখানে কিন্তু থুতুও ফেলবো না। থুতুতে জীবাণু থাকে তোমরা জানো। সুতরাং আমরা এরকম একটা ছবি আঁকবো বা এরকম একটা ছবি লাগিয়ে দিব, তারপরে নিচে লিখবো ডু নট স্পিট অন দ্য ফ্লোর। আশা করি তোমরা এই এক্সপেরিয়েন্সটা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কিছু বুঝতে না পারো নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবে না। আর তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে নিশ্চয়ই ভুলবে না। তো সবাই ভালো থেকো।